জনস্বার্থ মামলা বা পাবলিক লিটিগেশনের জন্য আইনত আর্টিকেল 39A কনস্টিটিউশন আমাদেরকে সেই অধিকারটা দিয়েছে যে কোনো অঞ্চলে যদি কোনো রকম সামাজিক সমস্যা থেকে থাকে বা ধরুন হিউম্যান ট্রাফিকিং বা লেবারদেরকে নিয়ে সমস্যা, সরকারের সমস্ত রকম যে ধরনের সুবিধাগুলো রয়েছে সেগুলোকে একবার যদি জেনে নেন তাহলে অতি সহজে কিন্তু আপনি বিল ফাইল করে খুব কম সময়ের মধ্যে অর্ডার করতে পারেন। দুর্ভাগ্যপূর্ণ খবরের দিকে নিয়োগের 6 বছর পর জনস্বার্থ মামলা। ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের নির্দেশিকা বিরোধিতা করা হয়েছে হাইকোর্ট। জনগণের স্বার্থে অর্থাৎ এ গ্রুপ অফ পিপল, একটি গোষ্ঠী বা একত্রিত কয়েকজন ব্যক্তি আছে, মানুষ আছে, তাদের স্বার্থে যখন তাদের কোনো ইন্টারেস্ট যখন এফেক্ট হয়, সমস্যার মুখোমুখি হয়, তখন জনস্বার্থ মামলা করতে হয়। ইংরেজিতে এটাকে আমরা বলি পাবলিক লিটিগেশন, PIL। তো জনস্বার্থ মামলা বা পাবলিক লিটিগেশনের জন্য আইনত আর্টিকেল 39A কনস্টিটিউশন আমাদেরকে সেই অধিকারটা দিয়েছে যাতে আমাদের যে ইন্টারেস্টটা এফেক্ট হচ্ছে তার জন্য হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে প্রপার প্রসিডিওরের মাধ্যমে কেস ফাইল করতে পারি। বিশেষভাবে এটি জানানোর বিষয় যে এটি অত্যন্ত একটি সহজ, খুব ভেরি ইজি প্রসেস, কোর্ট ফিসের পরিমাণও খুব কম অন্যান্য মামলার চাইতে, এবং হ্যাসেল ফ্রি। যে কোনো অঞ্চলে যদি কোনো রকম সামাজিক সমস্যা থেকে থাকে বা ধরুন হিউম্যান ট্রাফিকিং বা লেবারদেরকে নিয়ে সমস্যা, যেটা আমি বললাম একটি গোষ্ঠী বা একত্রিত অনেকজন মানুষকে নিয়ে যখন কোনো সমস্যা তৈরি হয় তখন এই জনস্বার্থ মামলাটি আর্টিকেল 32 এবং 226 এর মাধ্যমে এই প্রসেসটা রয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে এটাই করা হয়। ইদানিং অনেক মানুষ জানতে চেয়েছে কতদিন লাগবে, কিরকম কি খরচপাতি ইত্যাদি ইত্যাদি। তো এখন আপনারা অনলাইনেও এই মামলাটি ফাইল করতে পারেন। আগের মতন সেই কোর্টে দৌড়াদৌড়ি করে সমস্ত কিছু সময় নিজেদের কাজকর্ম নষ্ট করে মুভ করবেন তেমন কিন্তু ব্যাপার নেই। সরকারের সমস্ত রকম যে ধরনের সুবিধাগুলো রয়েছে সেগুলোকে একবার যদি জেনে নেন এবং এই আইন সম্পর্কিত সামান্য কিছু খুঁটিনাটি বিষয়গুলো যদি ওয়াকিবহাল থাকেন তাহলে অতি সহজে কিন্তু আপনি বিল ফাইল করে খুব কম সময়ের মধ্যে অর্ডার করতে পারেন। প্রয়োজন সাপেক্ষে যা যা ইনফরমেশন গুলো শেয়ার করার মতন রয়েছে সেগুলো আমি আমার ব্লগে সেগুলো শেয়ার করব, একবার দেখে নেবেন। যে কোনো রকম ফ্যাক্টরি হোক কিংবা কোনো এরিয়ার কোনো সমস্যা হোক, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা ওয়েজেস, হতে পারে সেটা হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু যদি এফেক্টেড হন আপনারা, জনস্বার্থ মামলা মাধ্যমে আপনারা আপনাদের সুরাহা পেতে পারেন। আমি আমার ব্লগে যতটা সম্ভব ডিটেলসে এই বিষয়গুলোকে নিয়ে লিখবো, আপনারা একবার দেখে নেবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।